মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৌশিক কি দল পাল্টেছে? ও যদি দল পাল্টে ফেলে তাহলে আমাদের মানে সাহায্য করবে কেন? করবে না তো? আরে না না, কিচ্ছু হবে না। আসলে এখানে গুরু নেই তো, আর বাঁচার জন্যে সবাইকে কিছু না কিছুভাবে লাইন করতে হয়েছে। কিন্তু মনটা তো গুরুর জন্যই আছে, তাই না? আর তোমরা যখন কাল রাতে হোটেলে উঠলে তখন আমি কৌশিকদাকে খবর দিয়েছিলাম। হ্যালো কৌশিকদা, শুনতে পাচ্ছ? শ্যামলী তার বরের সাথে এখানে এসছে। হ্যাঁ না, গুরুকে দেখতে পাইনি। এখানে এসেছে কিনা সেটাও বুঝতে পারছি না। তাহলে আমি এখানেই মানে এই হোটেলের আশেপাশে ঘাপটি মেরে থাকছি। কাল সকাল হলে ভাত বুঝে খবর নেব। না না, ওরা 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 ঘরে চলে গেছে। আচ্ছা আচ্ছা কৌশিকদা, আমি 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 রাখছি। বলছি কৌশিকদাও চাইছে তোমাদের সাথে কথা বলতে। তাহলে তো খুব ভালো, দেরি করে লাভ নেই। চলো চলো চলো। হ্যাঁ চল। শ্যামলী দিকে ওই যে শেষের দিকে 3 নম্বর, ওটা হচ্ছে কৌশিকদা। তুমি আগেও দেখেছো। আর বলছি তোমরা এখানে থাকো, আমি 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 পালাই, বুঝলে? পাই মানে তুমি কোথায় যাবে ছোটু? তোমাকে আমাদের প্রয়োজন। মন্দারের দলের প্রত্যেককে আমাদের দরকার, কথাবার্তা বলতে হবে। আমি এখানেই আছি। হ্যাঁ, আমি তোমাদের উপর নজর রাখবো। আচ্ছা। ঠিক আছে, আমি খোলা বাজারের মধ্যে ঢুকতে পারবো না, বুঝলে? তোমরা যাও, আমি 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 এলাম। কৌশিকদা, তোমার সাথে কিছু কথা আছে। মন্দারদা কোথায়? আছে, ভালো আছে। মানি না, আমি তো জানতাম মন্দারদা তোমাদের বাড়িতে রয়েছে। তাহলে তোমরা এখানে কেন? পরে সব বলছি। দেখো শ্যামলীদি, আমি জানি না তোমরা মন্দারদার সঙ্গে কি করেছো। হয়তো পুলিশের হাতে ধরিয়ে দিয়েছো। আমার খোঁজ পুলিশকে দেবে বলে তোমরা এখানে এসছো। আমি এই জন্য ছোটুকে লাগিয়েছিলাম কাজে, আর সেবাটা তোমাদের এখানেই নিয়ে চলে এসছে। আমি কিন্তু পালাবো শ্যামলীদি, আমাকে ধরিয়ে দিতে পারবে না কিন্তু। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ মন্দারকে? দেখতে পেরেছো তো? আমাদের সঙ্গে নাম সংকীর্তন করছে। দেখো, তুমি যদি মন্দারকে তোমাদের সঙ্গে আবার দেখতে চাও, ওকে যদি পুলিশের হাওতা থেকে মুক্ত করতে চাও, তাহলে শ্যামলী যেটা বলছে সেটা শোনো। হ্যাঁ, আমি বলছি কি, আমাদের জানা দরকার যে যেদিন মন্দার মানে মানে যেদিন মন্দার, বুঝতে পারছো তো কি বলছি? আমাদের না জানতে হবে সেদিন ঠিক কি কি হয়েছিল। মানে পুরো ঘটনাটা আমাদের একটু বলো। এক্স্যাক্টলি, সেদিন তোমরা ওর সাথে কারা কারা ছিলে সবার থেকে আমাদের ইনফরমেশন চাই, সেটা আমাদের কালেক্ট করতে হবে প্লিজ। তাতে কাজ হবে? হবে, 100 বার হবে। কিন্তু এখানে তো সবটা বলা যাবে না, আর সবাইকে ফোন করে এখানে ডাকাও যাবে না। একটা কাজ করো, আমরা একটা হোটেলে আছি, চলো সেই হোটেলে আমরা উঠি, সেখানে গিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তোমরা চলো, আমিও যাচ্ছি, আর বাকিদের সবাইকে ফোন করে ডেকে নিচ্ছি। শ্যামলীদি, আজকে একবার মন্দাদার সঙ্গে কথা বলিয়ে দেবে? না, একদম না। মন্দার জানেই না আমরা এখানে এসেছি, ওকে জানানো যাবেই না। কেন? একবার যদি মন্দার জানতে পারে যে আমরা এখানে এসেছি, তাহলে ও হয়তো সন্দেহ করবে যে আমরা কোনো বিপদের মধ্যে পড়তে পারি। ও সেই ভয় এখানে চলে আসতে পারে। এখানে যদি একবার চলে আসে, ভালো করে বোঝো, তাহলে ও একটা বিপদের মধ্যে জড়িয়ে পড়তে পারে, তখন আর ওকে আমরা বাঁচাতে পারবো না। সেই জন্যে একদমই ঠিক। চলো আমরা বসে আলোচনা করি। ঠিক আছে, আপনি আসুন আমাদের সঙ্গে। ঠিক আছে। আবার সেটু দোকানটা দেখ, আমি আসছি। পৌঁছতে গেলাম ডুয়ার্স, কিন্তু এখন অনেকে তো শ্যামলী কোন হোটেলে আছে বুঝবো কি করে? এক্ষুনি তো বোঝার প্রয়োজন নেই। মানে মানে মন্দারের যে শত্রু, যে মন্দারের সর্বনাশ করতে চায়, আগে তাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, মন্দার যে ওই দীপক সোরেনকে খুন করেছিল, আমাদের আন্দাজ করতে হবে যে ওই দীপক সোরেনের ছেলেরা কোথায় থাকতে পারে, তারপর ওদেরকে উস্কাতে হবে। আর একবার যদি ওটা করে ফেলতে পারি, তাহলে মন্দারকে শেল্টার দেওয়ার জন্য ওরাই শ্যামলীকে ধুয়ে সাফ করে দেবে। না না না, মানে এটা হলে তো অনেকে তোর উপরও অ্যাটাক হবে। তুমি কেন চিন্তা করছো? না, অনিকেতকে তো আমি বাঁচাবো।
আরে রো তো আছে ওর সঙ্গে জড়িয়ে, সেই রোকে বাঁচাবো আর অনেকে বাঁচাবো না, এটা কোন হতে পারে? ডোন্ট ওয়ারি। আই ট্রাস্ট ইউ। মন্দারদা অনেক দিন ধরেই টার্গেট করে রেখেছিল দীপক সোরেনকে। মন্দারদার কাছে খবর ছিল যে প্রত্যেক শুক্রবার দীপক ওই ধাবায় আসে বাটার চিকেন খেতে। সেদিন আমরা সবাই মিলে গেছিলাম। কোনো সুযোগ দিনই আমরা দাদা, গাড়ি থেকে নেমেই বন্দুক চালিয়ে দিয়েছি। তারপর যেই দেখলাম যে দীপক মাটিতে লুটিয়ে পড়েছে, মন্দারদা আমাদের ইশারা করলো, আমরা গাড়িতে উঠে হাওয়া। লুটিয়ে পড়লো মানে দীপক সোরেন আদৌ মারা গেছে না যায়নি সেটা তোমরা জানো না? দাদা, পুরো সিনায় গুলি লেগেছিল, একটা না অনেকগুলো। কেউ বাঁচে? তো আমারও তো গুলি লেগেছিল, আমি তো বেঁচে গেছি। আচ্ছা একটা কথা বলো আমাকে, পোস্টমর্টম তো হয়েছিল, মানে আমি বলতে চাইছি যে আচ্ছা এই মন্দারের বন্দুকের মডেল নাম্বার তোমরা জানো? মানে পুলিশ এটা কি করে শিওর হচ্ছে যে দীপক সোরেন মন্দারের গুলিতেই মারা গেছে? কি যে বলেন দাদা, কোনো পোস্টমর্টম ফটম কিচ্ছু হয়নি। ওই যে সন্তু, ও ঘাপটি মেরে স্পটে গেছিল আমাদের বন্দুকের গুলির খালি শেলগুলো নিয়ে আসার জন্য, যাতে পুলিশ ধরতে না পারে। এটা আমাদের কাজ। পুলিশ ধাবায় আসেই, সন্টু পরের দিন সকাল 10টা অবধি ওখানে ঘাপটি মেরে বসেছিল, পুলিশ যায়নি দাদা। তাহলে দীপকের লাশটা কোথায় গেল? আমরা ওখান থেকে চলে যাওয়ার পর দীপকের লোকেরা দীপককে নিয়ে হাসপাতালে গেল, তারপর কোথাও একটা পুড়িয়ে দিয়েছে গুপি করে। আচ্ছা ওকে কোন শ্মশানে, মানে আমি বলছি যেদিন ওকে পোড়ানো হয় সেদিন তোমরা ছিলে ওখানে? না দাদা, আশেপাশের কোনো শ্মশানে পোড়ানো হয়নি, কোথায় পুড়িয়েছে কে জানে। বলছো পোস্টমর্টম হয়নি, মানে হসপিটাল থেকে পুলিশ লাশই নিয়ে যায়নি? পুলিশ কি বলছেন দাদা? এখানকার পুলিশ তো দীপকের কথা মতো চলে, ওরা কিচ্ছু কাজ করেনি। বাবা বুঝতে পারছি, কিন্তু প্রোটোকল বলেও তো একটা বস্তু আছে। একটা গ্যাং ওয়ার হলো, শুট আউট হলো, পুলিশ এলো না, মানে অ্যাটলিস্ট বডি নিয়ে যাওয়ার জন্য তো পুলিশ আসবে। দাদা এখানে অত কিছু হয় না। আমি না কিছুতে বুঝতে পারছি না যে এত বড় একটা ডন গুলি খেয়ে মরে গেল, অথচ পুলিশ এলোই না, বডি ক্লেম পর্যন্ত করলো না। না, তারপরেই দীপকের লোকেরা সব চুপচাপ হয়ে গেল। লিডার না থাকলে যা হয়, সবাই ছিটকে গেল এদিকে। তখন মন্দারদা এসে এলাকা দখল করল। সাধারণ মানুষ শান্তি পেয়েছিল দাদা, মন্দারদা ছিল বলে। আর তারপর ওই অলোক সোরেন, দীপকের ভাই, সে আবার লোকজন জড়ো করে দল বানিয়ে আমাদের মন্দারদার ওপর হামলা করল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।